আজকে একটা দুঃখের বিষয় তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ব্যাপারটা খুব একটা সিরিয়াস ব্যাপার নয়, হয়তো হাস্যকরও লাগতে পারে তোমাদের কাছে। তো মেন ব্যাপার আমাদের কাছে এই ব্যাপারটা বড্ড বেশি বড় ব্যাপার। মানে মেন ব্যাপার হচ্ছে যেটা দুঃখের বিষয় সেটা হলো, আমি বৈশালী, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসায় কিন্তু আমরাও খুব ভালো আছি। তো বড়দের আশীর্বাদ নিয়ে এবং ছোটোদের ভালোবাসা নিয়ে চলো আজকের ভিডিওটা আবার শুরু করা যাক। এবার চলে আসা যে দুঃখের বিষয়টার কথা বলছিলাম, তো আমরা কিছুদিন আগে দিল্লি ঘুরতে গেছিলাম। তো দিল্লিতে অনেকগুলো মার্কেট আমরা কিন্তু এক্সপ্লোর করেছিলাম, যে কোথায় কেমন জিনিসপত্র পাওয়া যায়, কোথায় কী ব্যাপার স্যাপার। তো আমি সেটারও একটা খুব ভালো একটা ভিডিও বানিয়েছিলাম। দুঃখের বিষয় সেই ভিডিওগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়। তো আমাদের কাছে একটা ফুটেজ ডিলিট হওয়া মানেই হচ্ছে বিশাল বড় ব্যাপার। যাই হোক, অনেকেই বুঝতে পারবে ব্যাপারটা। দিল্লির সুন্দর সুন্দর জায়গার ভিডিও নিয়ে আজকে দিল্লির ওপরেই ভিডিওটা আমি করতে চলেছি। তো দিল্লিতে আমি অনেকগুলো মার্কেট ঘুরে এসেছিলাম, তার মধ্যে আমার সবথেকে বেস্ট যে মার্কেটটা রেখেছে আজকে সেই বিষয়ে শেয়ার করবো। ভেবেছিলাম প্রত্যেকটা মার্কেটেই ফুটেজ ছিল আমার কাছে, প্রত্যেকটা মার্কেটেই শেয়ার করবো, বাট একটা মার্কেটের কিছুটা ফুটেজ আমার কাছে রয়েছে, তার ব্যাপারেও বলবো, আরও ডিটেলস তোমাদের সাথে শেয়ারও করবো যাতে তোমরা অনেক কিছু জানতে পারো। দিল্লিতে এলে আমরা সবসময় কিন্তু সরোজিনী মার্কেট আর পালিকা বাজারের ব্যাপারে কিন্তু জানি, আর জানি ওখানে খুব হোলসেল বলো, খুব সব কিছু খুব সস্তায় পাওয়া যায়। আজকে তোমাদেরকে সদর বাজারটা ঘুরিয়ে দেখাবো। ওই বাজারগুলোর থেকে অনেক সস্তায় তোমরা এখান থেকে নিতে পারো, হোলসেলও নিতে পারো, সিঙ্গেল পিসও নিতে পারো। তো আমি নিজেকে দেখি কেমন কি এক্সপিরিয়েন্স আমার হয়, তারপর সম্পূর্ণ এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। যারা যারা দিল্লিতে আসছো তারা এই সরোজিনী মার্কেট বা পালিকা মার্কেট থেকে আলাদা করে এই সদর মার্কেটে কী বেনিফিট পাবে বা কী রকম কী সুবিধা পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখানো যাক কী কী পাওয়া যায় এখানে। তো প্রথমেই দেখে নিয়েছিলাম এই লাঞ্চ বক্সগুলো, যে লাঞ্চ বক্সগুলো ছিল পার পিস 50 রুপিস করে, বাট তোমাকে 2 পিস নিতে হবে, 2 পিস 100 রুপিস। তো আমরা এই দুটো লাঞ্চ বক্স কিন্তু নিয়ে নিয়েছিলাম, যেটা আমার বেশ ভালো লেগেছে এবং আমরা ইউজও করছি, খুবই কিন্তু ভালো ছিল। তারপর কয়েকটা বটল ছিল, এই বটলগুলো আমার নেওয়ার প্ল্যান ছিল না, তাই জন্য নিইনি। আর এগুলোর দামও ছিল হচ্ছে 2 পিস 50 টাকা। তো আর এখানে হচ্ছে যে ফ্লাওয়ারগুলো দেখছো, সেই ফ্লাওয়ারগুলো 8 পিস বলেছিল 100 টাকা। এই গার্ডারগুলো দেখছো যে পুরো বাঞ্চ বাঞ্চ করা, সেগুলো 30 টাকা করে। তারপর এখানে দেখছো 3টে সেটের যে মানে ডিশগুলো, সেগুলো নিয়েছিল 3টে 100 টাকা। এবার চলো দিল্লির কিছু সুন্দর মুহূর্ত দেখাতে দেখাতে তোমাদের সাথে শেয়ার করি যে কোন মার্কেটটা বেস্ট এবং কোন মার্কেট থেকে আমরা কী কী কিনেছিলাম। তো আমরা সরোজিনী মার্কেট থেকে গেছিলাম। তো সরোজিনী মার্কেটে মোটামুটি জামা কাপড় পেয়েছিলাম। তো জামা কাপড় মোটামুটি প্রচুর ভ্যারাইটি ছিল, মানে প্রচুর ভ্যারাইটি। আমাদের যেমন স্প্ল্যানেড আছে কলকাতা, সেরকম ভ্যারাইটিস জামা কাপড় ছিল। বার্গেনিং করে জিনিসপত্র নেওয়া যায়, এটা হচ্ছে সবথেকে বড় কথা, বার্গেনিং করে জিনিসপত্র নেওয়া যায়। কিন্তু মেন ব্যাপার যেটা আমি এই ভিডিওতে আলোচনা করতে সেটা হচ্ছে সদর মার্কেট। সদর বাজার বা মার্কেট যাই বলো, আমার অসাধারণ লেগেছে। আমি কিন্তু দুবার গেছিলাম। তো দুবার মানে প্রথম দিন তো প্রচুর শপিং করেছিলাম, তারপর সেকেন্ড দিন গেছিলাম হচ্ছে, প্রথম দিন যে শপিং করার পর আমার ব্যাগে ধরছিল না, তাই ভেবেছিলাম ওখান থেকে অনেকেই ট্রলি ব্যাগ কিনছিল। তো আমার মনে হলো একটা ট্রলি ব্যাগ কিনে নেওয়া যাক। তো ওখান থেকে খুবই সস্তায় মাত্র 900 টাকায় আমরা কিন্তু ট্রলি ব্যাগ কিনেছিলাম। সেই ট্রলি ব্যাগটা আমি তোমাদের সাথে একদিন নয় শেয়ার করবো, যদি তোমরা বলো তো। তো তাছাড়াও আমি কিনেছিলাম ওখানে জুতো, ওখানে 100 টাকায় খুব ভালো ভালো জুতো পাওয়া যাচ্ছিলো। আমরা একজন 4 জোড়া করে জুতো কিনেছি, মানে বুঝতে পারছো, 4খানা সেট জুতো কিনেছি। তো সদর মার্কেট সত্যি কথা বলতে গেলে আমার বেস্ট লেগেছে, কারণ ওখানে মানে হোলসেল প্রচুর সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। না সস্তা মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে কলকাতার থেকেও চিপে জিনিসপত্র পাওয়া যায়, মানে সব রকম ভ্যারাইটি জিনিসপত্র পাবে। এমনকি জামা কাপড় থেকে শুরু করে জুয়েলারি, মেকআপ প্রোডাক্ট সব কিছু কিন্তু তোমরা পাবে। তো আমরা ওখান থেকে প্রচুর শপিং করেছিলাম। তাই যারা দিল্লি যাওয়ার প্ল্যান করছো তারা অবশ্যই সদর মার্কেটে একবার যাও। তোমরা অনেক কিছু কিন্তু সস্তায় পেয়ে যাবে, যেগুলো তোমাদের দরকার। এবার সদর মার্কেট কেউ যাবে সেটা তোমাদের বলে নিই। তোমরা যদি পাহাড়গঞ্জের কাছে কোনো হোটেল নিয়ে থাকো, স্টেশনের কাছে বা পাহাড়গঞ্জের কাছে, সেখান থেকে মাত্র 10 টাকায় কিন্তু টোটো যায়। তো সেখান থেকে তোমরা সদর মার্কেট চলে যেতে পারো আরামসে, ঠিক আছে। আর টোটো সবসময় অ্যাভেলেবেল। সদর মার্কেট ওরা চিৎকার করছে। তো সেখান থেকে যেতে বা আসতে কিন্তু কোনো সমস্যাই হবে না। রাত্রির অবধি খোলা থাকে, সকালবেলা যেমন চালু হয়ে যায়, রাত অবধি খোলা থাকে। তো আমরা শপিং করতে করতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে। আমরা গেছিলাম ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর প্রথম দিন। তো একদিন গেছিলাম সকালবেলা, একদিন গেছিলাম দুপুরবেলা করে ফিরতে ফিরতে আমাদের রাত হয়ে গেছে, অনেক রাত অবধি কিন্তু খোলা থাকে। যাই হোক, জিনিসের ভিডিও নেই আর বাড়িয়ে লাভ নেই। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিও নিয়ে। রাধে রাধে।